আল্লাহ যাদেরকে অনুগ্রহ দান করেছেন, নিয়ামত দান করেছেন, যাকাত পরিমাণ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, যারা এই যাকাত দিতে কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে যে যাকাত না দিয়ে এটাই তাদের জন্য কল্যাণ, তারা বেঁচে গেল এটা তাদের জন্য কল্যাণ, এটা যেন তারা মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ। এতটাই অকল্যাণ যে এটা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাদের গলার মধ্যে এই সম্পদ দিয়ে বেড়ি পড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যারা এইসব সম্পদ খরচ করতে কৃপণতা করে, যাকাত দিতে কৃপণতা করে, তারা যেন লা ইয়াহসাবান্না এটা মনে না করে, হুয়া খায়রুল লাহুম যে এটা তাদের জন্য কল্যাণ, বাল হুয়া শাররুল লাহুম আল্লাহ বলেন এটা তাদের জন্য কল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদ তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হবে। সম্পদের মাধ্যমে যেটা যাকাত দেয় না এটা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। যাকে আল্লাহ যাকাত যোগ্য সম্পদ দান করেছেন আর সে যাকাত দিল না, তার এই সম্পদ কিয়ামতের ময়দানে টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে, আর এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে মাল বেরি পড়িয়ে দেওয়া হবে মানে এই মালটাকে সাপে রূপান্তরিত করে সেটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার মুখের কাছে গিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। তাহলে বলেন যাকাত না দেওয়াটা কি কল্যাণ হলো না অকল্যাণ? এটা আল্লাহ বললেন বাল হুয়া শাররুল লাহুম এটা তাদের জন্য অকল্যাণ। আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মূল সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহর জন্য। আমি আপনি যারা যাকাত দিলাম, যারা যাকাত দেই নাই, সবাইকে মনে রাখতে হবে এই সমস্ত সম্পদের মূল সত্ত্বাধিকারী আল্লাহ। এটা আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত আসমান এবং জমিনের মূল সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত, আল্লাহ সব জানেন। এই হলো সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত। যারা অতীতে যাকাত দেন নাই, উলামায়ে কেরামের সাথে বসে বকেয়া যাকাতগুলো আদায় করে দিবেন, ভবিষ্যতে যাকাত দেওয়া মিস করবেন না, আল্লাহ তৌফিক দান করুন। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা ধনী। নাউজুবিল্লাহ। অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা ধনী, আল্লাহ তাদের কথা শুনেছেন। ভাই আওয়াজ একটু কমান, মাইক নাই ভাই, আওয়াজ একটু কমান। আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা ধনী, তাদের কথা আল্লাহ শুনেছেন।
এখন এই বিষয়টা কি আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখছেন, চিঠি। এই চিঠিটা ইহুদিদের উদ্দেশ্যে লিখছেন। চিঠির মধ্যে ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। চিঠির মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া। আওয়াজ কমাবেন, আওয়াজ না কমালে কিন্তু মাইক ওদিকে দিবে। আওয়াজ না কমালে মাইক শুনে পিছনে দিবে। আওয়াজ কমাবেন, আওয়াজ বাড়াবেন না। কালকে বাড়ায়, গতকালকে বাড়াইছেন, আগামীকালকে বাড়ায়, আজকে কমায় রাখেন। কমাইতে বলি, কমাইতে। আমি মনে করবেন সবসময় কমাইতে বলি, বাড়াইতে বলি না। বাড়ানোতে ফায়দা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে লেখা ইহুদিদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছে। এটার মধ্যে লেখা ইসলাম গ্রহণ করার পর কিছু বিধান আছে, নামাজের বিধান, এগুলো লেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আরো বললেন আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য, মানে কর্জে হাসানা আল্লাহকে দেওয়ার জন্য। এই চিঠি যে সাহাবীকে দিয়ে পাঠাইছেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পাঠশালায় গেছে। ইহুদিদের পাঠশালায় যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন একদল ইহুদি বসা, সামনে তাদের আলেম বসা। ইহুদিদের আলেম যিনি সামনে বসা তার নাম হলো ফিনহাস। কি নাম? যদি অনেক বাংলা কিতাবে পাবেন আপনারা, তার নাম ফাখহাস লেখা। কি লেখা? ফাখহাস। তাফসীর ইবনে কাসিরে তার নাম লেখছে ফিনহাস। এই ইহুদি আলেমের পাশে আরেকজন আলেম বসা, তার নাম হলো আশইয়া। কি নাম? যদিও কিছু বাংলা অনুবাদের মধ্যে পাবেন তার নাম লেখা উসাই লেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে গেলেন। যাওয়ার পর ইহুদিদের যে আলেম তার সাথে দেখা করলেন। দেখা করার পর তাকে চিঠিটা দিলেন। চিঠি দেওয়ার পর চিঠির মধ্যে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, নামাজের কথা বলেছেন, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কথা বলেছেন। ইহুদি যখন দেখছে লেখা আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখছো আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে। আল্লাহ গরিব, আমরা ধনী। আল্লাহ গরিব, আমরা ধনী। নাউজুবিল্লাহ। فضرب أبو بكر الصديق رضي الله تعالى عنه وجه فنحاس। এই বেয়াদবিমূলক কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আলেমের গালে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আমাদের বাংলাদেশে এই ইদানিং দুই দিনের মধ্যে হয়তো আছে, আল্লাহর ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলছেন। ওরে বাংলাদেশের একদম মাঝখানে নিয়ে ইচ্ছা মতো গণ থাপড়ানো দরকার। এগুলার উদ্দেশ্য কি জানেন? এগুলা উদ্দেশ্য হলো আমাদের দেশে খালি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, আর এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্ল্যান এখানে হয় না, অন্য জায়গায় হয়। খালি অস্থিতি, আর এইগুলা বললেই তো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। আল্লাহর ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলছে, গালে থাপ্পড় বসায়। থাপ্পড় দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলা আল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদরাবতু উনুকাকা। আমাদের মাঝে আর তোমাদের মাঝে যদি শান্তি চুক্তি না থাকতো, আমি আবু বকর তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। আজকে তো গালে মারলাম, তোমাদের সাথে আমাদের একটা শান্তি চুক্তি চলতেছে, এই জন্য শুধু আজকে গালে মারলাম। শান্তি চুক্তি না চললে তোমার গলাটা উড়াইয়া দিতাম। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরম কথা। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, আল্লাহর ব্যাপারে যারা অসত্য, অন্যায়, বেয়াদবিমূলক কথা বলে তাদের বিরুদ্ধে নরম মানুষও গরম হওয়া, এটা শরীয়তের দাবি। এটা বুঝে ঠিক বলতেছেন তো? আসলেই ঠিক, রেডিমেড ঠিক না।
আমাদের মাহফিলগুলোতে অনেক সময় ঠিক হয় এরকম, মানে হুদেই ঠিক, এটা আসলে ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মাঝে সবচেয়ে নরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম, সবচেয়ে রহমওয়ালা, তার দিলের মধ্যে সবচেয়ে বেশি দয়া মায়া, সে হলো আমার সাহাবী আবু বকর। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেল, গালের মধ্যে থাপ্পড় বসায়। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তোমাকে চিঠি দিয়ে পাঠাইলাম, তুমি আবার থাপ্পড় দিতে গেলা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আল্লাহর ব্যাপারে ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে, সেজন্য আমি থাপ্পড় দিচ্ছি। ইহুদিকে রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলা বলছো? ইহুদি বলল, মা কুলতু যালিকা, আমি এই জাতীয় কথা বলিনি। মানে সে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে না। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে থাপ্পড় দিয়েছে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য ইহুদি সরাসরি নিজের কথাটা অস্বীকার করলো। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য প্রয়াস চালালো, চেষ্টা চালালো। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সত্যবাদী প্রমাণিত করলেন। এই কথাটা আল্লাহ এখানে একটা বিষয়, সেটা হলো প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে গরম হওয়া, এটা দূষণীয় নয়। বলেন এটা কি নয়? যেমন সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। আমাদের নবীর চেয়ে নরম মানুষ দুনিয়াতে নাই, হবে না, হতে পারে না। সেই নবীকে আল্লাহ বলতেছেন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে আপনি গরম হন, কঠোর হন। এখন কথা হলো, আমাদের দেশে উলামায়ে কেরামদের মধ্যে অনেকে জোরালো ভাষণ দেয়, মাঝে মাঝে মাইকে দেয় না? তখন আমাদের মধ্যে অনেকে কি করি, তাদের এই ভাষণের বিরোধিতা করি। প্রথম কথা, বিরোধিতা কেন করে? করার কারণ হলো ওনারা এসে দেখতে পারে না, এই জন্য বিরোধিতা করে। একটা কথা মনে রাখবেন, আপনার শত্রুও যদি কখনো ভালো কথা বলে, এটা স্বীকার করে নেবেন যে সে কথা বলছে ভালো, কিন্তু সে আমার শত্রু। আপনার শত্রু যদি ভালো কথা বলে, স্বীকার করে নেবেন সে আমার শত্রু, কিন্তু কথা বলছে ভালো। এটা আপনি স্বীকার করবেন। এটার পক্ষে একটা দলিল আছে, শত্রুর ভালো কথা যে স্বীকার করবেন, এইটারও একটা দলিল আছে, বুখারীর হাদিস। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। প্যান্ডেলের নিচে যারা বসা, বুঝতেছেন তো কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহারা দেওয়া শুরু করলাম। তানিআত ফাজালা ইয়াহসু মিনাত তাআম। একজন চোর আসছে রাতের বেলা, আইসা খাবারে হাত দেওয়া শুরু করছে। ফাখাসতুহু, আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি তাকে বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চোরকে বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব।
এই কথা বলার পর চোর বলল, আলাইয়া ইয়ালুন ওয়া লিহাজাতুন শাদীদা, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার অনেক অভাব অনটন, এই অভাব অনটনের কারণে আমি আজকে চুরি করতে আসছি, আমারে ছেড়ে দাও, আমি ওয়াদা করতেছি আর আমি কখনো আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন গত রাতের ঘটনা শোনানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? গত রাতে যে চোর তুমি ধরছো, এই চোর তোমার সাথে কি করেছে? এর মানে আবু হুরায়রা বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, অভাব অনটন পেশ করেছে আর তার দায়িত্বে তার পরিবার আছে, এই যন্ত্রণায় সে চুরি করতে আসছে। এমন কথা বলার পর ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, হুজুর আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিছি, বেচারা অভাবে আছে, পরিবার তার দায়িত্বে আছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك إنه سيعود, আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। রাতে চোর তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবী বলেছেন, তার মানে চোর আসবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় রাতে আমি অপেক্ষায় আছি, চোর সাহেব চলে আসছে, আমি চোরকে ধরলাম। ধরার পর আমি তাকে বললাম, আজকে তোমাকে ছাড়াছাড়ি নেই, নবীর কাছে নিয়ে যাও। চোর বলতেছে, তুমি বুঝো না, গতকালকে অভাব অনটনের কারণেই তো চুরি করতে আসছিলাম, আর ওয়াদা করেছি যে আর আসবো না। একটা মানুষ ওয়াদা কখন ভঙ্গ করে, বুঝো আমি কতটা অভাবে আছি, এই জন্য ওয়াদা ভেঙে আজকে আবার চুরি করতে আসছি। আমাকে ছেড়ে দাও, আর আসবো না। আবার দ্বিতীয় দিনের অভিনয় সুন্দর হয়েছে চোরের, এটা কোনো গল্প নয়, সহিহ বুখারীর হাদিস। দ্বিতীয় দিন চোরকে ছেড়ে দিচ্ছে, চোর চলে গেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? গত রাত কি আচরণ করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমার কাছে এমন ভাবে অভাব অনটন পেশ করেছে, আবার আমার মায়া লাগছে, তাই দ্বিতীয় রাতেও তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। ক্বাদ কাযাবাক, সে মিথ্যা বলছে, সে আবার আসবে। ফারাসাতুহু সালিসা, আমি তৃতীয় রাতে উঠ পেতে আসি আর পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, চোর সাহেব তুমি আজকে যত অভিনয় করো, তোমাকে আজকে ছাড়াছাড়ি নাই, তুমি খালি আসো। চোর আসছে, ধরে ফেলছে। ধরার পর বললেন, আজকে তোমার কিছু বলারই প্রয়োজন নাই, তোমাকে নবীর কাছে নিয়ে যাও। চোর বলতেছে, একটু কথা শোনো, বিষয়টা আগে তো শুনবা। কি? দানি উআল্লিমকা কালিমাত ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এই বিদ্যা যদি তুমি শিখতে পারো, আল্লাহ তোমার অনেক উপকার করবে এই বিদ্যা দিয়ে। কে বলতেছে এটা? চোর। হাদিসে আসছে, ওয়াকানু আহরাসান নাসি আলাল ইলমি, সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহী ছিল। তারা মানুষের মাঝে সবচেয়ে বেশি বিদ্যার প্রতি আগ্রহী ছিলেন সাহাবায়ে কেরাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, চোরকে ছেড়ে দিলে এরকম সুবর্ণ সুযোগ তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, কি শিখাইবে? এত চোর বলতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح,
যখন তুমি বিছানায় যাও তখন আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পরে যখন তুমি ঘুমাবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমার পাহারাদারি করবে। সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। যদি আয়াতুল কুরসি পরে তুমি ঘুমাও, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটা কে শিখিয়ে দিছে? এই শর্তে তাকে ছেড়ে দিবে। ছেড়ে দিছে, তৃতীয় রাতেও ছেড়ে দিছে। পরের দিন নবীজির সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা, কি খবর? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি তো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোরকে নিয়ে আসবো। আমারে কালকে এমন এক অফার দিছে এটা আমি আর হাতছাড়া করতে পারি নাই। আমাকে বিদ্যা শিখাইছে, এই বিদ্যা শিখানোর বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা শিখাইছে বলো? হুজুর আমারে বলছে বিছানায় যখন আসবো আয়াতুল কুরসি পড়ার জন্য, কেউ যদি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, একজন ফেরেশতা সকাল পর্যন্ত তার তত্ত্বাবধায়ক হয়ে যায়, তার পাহারাদারি করে, তার রক্ষণাবেক্ষণ করে, আর ফজর পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। এটা চোর আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قد صدقك وإنه لكذوب। চোর তোমাকে সত্য কথা বলছে। কি বলছে বলেন তো? আপনাদেরকে কি শোনাইতেছি? শত্রু যদি ভালো কথাও বলে, বলবেন ওর কথাটা ভালো, আমার শত্রু। নবীজি বললেন চোর সত্য কথা বলছে, তবে ওয়াইন্নাহু লাকাযুব, সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটাও বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকের কথা সত্য। কি শিখলাম? শত্রু ভালো কথা বললে স্বীকার করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তোমাকে কালকে সত্য বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। আবু হুরায়রা তুমি জানো তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, 3 রাত কার সাথে কথা বলছো? যাকা শাইতান, শয়তানের সাথে তুমি 3 রাত সাক্ষাৎ হয়েছে তোমার। শেষের দিন এমন বিপদে পড়ছে, তুমি যখন আর ছাড়বাই না তাকে, তখন বুঝতে পারছে যে এখান থেকে ছুটার আর সুযোগ নাই, তাই তোমার একটা বিদ্যা শিখাইয়া দিছে। ও দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকে কথা বলছে সত্য। শয়তান একটা সঠিক কথা বলছে, নবী স্বীকৃতি দিলেন কথা সঠিক, কেউ সবচেয়ে খারাপ। এখান থেকে বুঝাইতে চাইলাম, কেউ যদি ভালো কথাও বলে, শত্রু যদি ভালো কথা বলে, বলবেন যে ওর এতটুকু কথা সঠিক, বাকি সেই শত্রু। কোত্থেকে আসলাম? প্রয়োজনে আমাদের দেশের উলামায়ে কেরামের মধ্যে যারা গরম ভাষণ দেয়, হয়তো কোনো কারণে ওনার এসে দেখতে পারে না, বাস একজন আলেমের বক্তৃতার ভুল ধরা শুরু করে যে উনি এইভাবে ভাষণ দেয় কেন? আপনার তো আগে জানা উচিত ছিল এইভাবে ভাষণ দেওয়া কোরআন হাদিসে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন?